আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন ইউটিউবার হতে চাচ্ছেন তারা হয়তো ভাবছেন কিভাবে প্রপারলি ইউটিউব চ্যানেল খোলা যায়। ইউটিউবার হতে আসলে সর্বপ্রথম কিন্তু আপনাদের ভালো করে একটা চ্যানেল খুলে নিতে হবে। যে চ্যানেলে প্রপারলি সেটিংস করে নিলে কিন্তু আপনারা সেই চ্যানেলে ভিডিও আপলোড করে কিন্তু গ্রো করতে পারবেন খুব সহজেই। সেক্ষেত্রে আপনাকে প্রপারলি ভাবে আপনার ইউটিউব চ্যানেল কাস্টমাইজ থেকে শুরু করে সকল ধরনের সেটিংস কিন্তু করে নিতে হবে। যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল গ্রো করবে না এবং আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও ভাইরাল হবে না এবং ভিউ আসবে না। এবং আপনারা জানেন ভিউ এবং ভিডিও ভাইরাল না হলে আপনাদের কিন্তু চ্যানেলতে ইনকাম আসবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন এবং কিভাবে আপনার চ্যানেলটি প্রপারলি কাস্টমাইজ করে আপনার চ্যানেলটা গ্রো করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে, তো আমি এই ভিডিওটি পার্ট বাই পার্ট করে দেব, আপনারা পার্ট বাই পার্ট দেখে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনালি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় এবং সামনে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ইউটিউব চ্যানেল প্রপারলি কাস্টমাইজ করে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তো কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই মোবাইল স্ক্রিন। বন্ধুরা, একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাদের যে জিনিসটার প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি জিমেল অ্যাকাউন্ট। তো এই ভিডিওতে আমি আপনাদের সর্বপ্রথম দেখাবো কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো চলুন শুরু করা যাক। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা চলে যাবেন আপনার মোবাইলের সেটিংস অপশনে। সেটিং অপশনে গিয়ে আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন, তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সাইন্স, এখানে একটি ক্লিক করতে হবে। তারপর নিচে চলে আসবেন, এখানে অ্যাড অ্যাকাউন্ট নামের একটি অপশন দেখতে পাবেন, এখানে একটি ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে গুগল রয়েছে, এখানে গুগল একটি ক্লিক করবেন। তারপরে একটু লোডিং নেবে, দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম দুইটা অপশন চলে আসবে। তো আমরা এখানে নিচের অপশনটিতে ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে আরও একটি এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের একটি নাম দিতে হবে। তো এখানে আমরা ফার্স্ট নেম দিয়ে নিব এবং লাস্ট নেম দিয়ে নিব। তারপর আমাদের সামনে আরও একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। তোমরা আপনাদের এখানে জন্ম তারিখটা এখানে দিয়ে নেবেন। আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে নিচ্ছি। জন্ম তারিখ দেওয়ার পর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপর আমরা এখান থেকে মেল সিলেক্ট করে নিব এবং এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেব। তারপর আমাদের সামনে আরও একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনারা যে নামে এখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই নামটি এখানে দিয়ে নিতে হবে। তো আমরা এখানে একটি নাম দিয়ে নিব। নাম দেওয়ার পর এখানে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। তারপর আমাদের এখানে পাসওয়ার্ড দিতে বলবে। এখানে আমরা একটি 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে নেব। তারপর নেক্সট করে দিব। তারপর এখান থেকে আমাদের ফোন নাম্বার দিতে হবে। তো আমরা এখানে আমাদের সচল ফোন নাম্বার এখানে দিয়ে নিব। ফোন নাম্বার দেওয়ার পর আবার আমরা এখানে নেক্সট করে দিব। নেক্সটের পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসব এবং এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দেব। তারপর একটু লোড নেবে। ব্যাস, আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। বন্ধুরা, আমরা একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। এখন আমরা ইউটিউব অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেব। তারপর আমরা এখানে কোনায় আমাদের যে একটি আইকন রয়েছে এখানে ক্লিক করব এবং এখানে আরও একটি ক্লিক করে দেব। তারপর আমাদের একটি অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমরা এখান থেকে সিমটি যে অ্যাকাউন্টটা এখনই ক্রিয়েট করলাম এখানে ক্লিক করতে হবে। তারপর আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আবার এখানে কোনায় এই আইকনে ক্লিক করব। তারপরে ইওর চ্যানেল অপশনে এখানে ক্লিক করব। তারপর আমাদের আরও একটি ইন্টারফেসে নিয়ে যাবে। তো আমরা এখানে ক্রিয়েট এ চ্যানেল নিচে এখানে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নিচে একটা পপ আপ চলে এসেছে। তো আমরা চ্যানেলের নাম এবং প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আবার এখানে লোগোতে ক্লিক করব এবং ইওর চ্যানেলে চলে যাব। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা পেন্সিল আইকনে ক্লিক করে এখানে সর্বপ্রথম প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেব এবং প্রোফাইল পিকচারটি আপনারা সুন্দর করে সেট করে নেবেন।
জুম করে প্রোফাইল পিকচার সিলেক্ট করার পর এখানে সেভ আছে, এখানে অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আবার আমরা ব্যানার সিলেক্ট করে ব্যানারটিও এখানে আপলোড করে দেব। ব্যানার আপলোড করার জন্য আমরা এখানে আবার ক্যামেরা অপশনে ক্লিক করব, চুজ ফাইল এখানে ক্লিক করব। আমরা আমাদের ব্যানারটি সিলেক্ট করব এবং জুম আউট করে আমরা এখানে সেট করে নেব। ব্যাস আমাদের ব্যানারটিও কিন্তু সেট হয়ে গেছে। তো এখন আমাদের ইউটিউব চ্যানেলের নামটি দিতে হবে। তার জন্য আমরা এখানে পেন্সিল আইকনে ক্লিক করব এবং এখান থেকে একটি নাম দিয়ে নেব। আপনারা হয়তো নাম মনে মনে ভেবে রেখেছেন, যে নামটা ভেবে রেখেছেন বা যে নামটা আনওয়ান ইউনিক নাম, ইউটিউবে যে নাম নেই ওই নামটাই আপনারা এখানে দিয়ে নেবেন। নাম সিলেক্ট করার আগে আপনারা একটু রিসার্চ করে নেবেন যে এই নামে অন্য কোনো চ্যানেল আছে কি না। তারপর আপনারা নাম সিলেক্ট করবেন। তারপরে নাম সিলেক্ট করার পর এখান থেকে আমরা হ্যান্ডেল দিয়ে নেব একটি। তো হ্যান্ডেল দিয়ে আপনারা আপনার চ্যানেলের নামের মতো করে রাখার চেষ্টা করবেন। যদি না হয় সেক্ষেত্রে কিছু ওয়ার্ড আপনারা উল্টো পাল্টো করে দেখবেন। তো আমরা আমাদের চ্যানেলের নামটি দিয়ে নিলাম। আমাদের চ্যানেলের নামে কিন্তু হচ্ছে না, তাই এখানে আমরা কিছু পরিবর্তন করে দিব। এখানে আমরা ইউটিউব টিপস 2.0 দিয়ে নিলাম। তো এটা অ্যাভেলেবেল আছে, তাই আমরা এখান থেকে এটি সেভ করে দিব। আমাদের হ্যান্ডটেক হয়ে গেছে। তারপর আপনারা এখানে ডিসক্রিপশন অপশন থেকে আপনারা ডিসক্রিপশন দিয়ে নেবেন। তো সময় বাঁচানোর জন্য আমি একটি ডিসক্রিপশন কপি লিখে রেখেছিলাম, তো ওইটা আমি এখানে কপি পেস্ট করে দিব। আপনারা আপনাদের চ্যানেল অনুযায়ী ডিসক্রিপশন লিখে রাখবেন। তো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এই ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে হবে এবং একটি ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিবর্তন করতে হবে। আমরা নেক্সট পার্টে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারছেন। যদি ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।